হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা শহরকে নিয়ে। আমরা মিরপাড়া থেকে নাটোর রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে 6 জনের একটি দল রিক্সা নিয়ে বের হই এবং রেল স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন কিছুটা বিলম্বতে ছাড়বে। এই জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা শুরু করি। ইতিমধ্যে ট্রেন এসে নাটোর স্টেশনে পৌঁছায় এবং আমরা তাড়াহুড়া করে ট্রেনে উঠতে সফল হই। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর আমরা 4টা 30 মিনিটে রেল স্টেশনে পৌঁছাই এবং এইদিকে বড় ভাই দুজন কোথায় কি যাবে এই নিয়ে প্ল্যান শুরু করছে। খুলনা রেল স্টেশন বাংলাদেশের মধ্যে একটি অন্যতম মনোমুগ্ধকর স্টেশন। চারিদিকে নীরবতার মাঝে আমরা স্টেশনের সৌন্দর্যকে উপভোগ করতে থাকি। পরবর্তীতে ফজরের নামাজ আদায় করে আমরা স্টেশনের নিকটবর্তী স্থান বন্দরের উদ্দেশ্যে রওনা হই। স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আমরা চলে আসি নদীবন্দরে এবং এসে দেখি বন্যার কারণে নদীবন্দরের পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি দেখে কাকা একবারে বিমোহিত। কাকা নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইদিকে আমরা নদীর পাড়ে রাখা জাহাজগুলোকে দেখছিলাম এবং কেনার সিদ্ধান্ত নিচ্ছিলাম। পরবর্তীতে আমরা নদীবন্দর থেকে কুয়েট ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই এবং এই সকালে কুয়েট ভার্সিটির ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর, একবারে মনোমুগ্ধকর। প্রথমে আমরা যাই শহীদ মিনারের উদ্দেশ্যে। সেখানে আমাদের কাকা শহীদদেরকে লম্বা সালাম দিয়ে বরণ করে নেয়। পরবর্তীতে আমরা শহীদ মিনার থেকে ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু ক্যান্টিনে দেখি ক্যান্টিন পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। সেজন্য ক্যান্টিন থেকে বের হয়ে ভার্সিটির বিভিন্ন ভবনে আমরা ঘুরতে থাকি একসাথে। ভার্সিটির মধ্যে সব থেকে অসাধারণ প্লেস হচ্ছে পদ্মফুল পুকুর। এখানে আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম এবং ভার্সিটির বাইরে সকালের নাস্তা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের জন্য খুলনা 0 পয়েন্টে আমরা রওনা হলাম এবং 0 পয়েন্ট থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হজরত খানজাহান আলী মাজার এবং ওখান থেকে আমরা রওনা হব 60 গম্বুজ মসজিদে। মাজারের পাশে একটি সুবিস্তৃত দিঘি অবস্থিত। লোকমতে জানা যায় এখানে নাকি 2টি কুমির রয়েছে, কিন্তু আমরা এই কুমিরটি দেখতে পাইনি। আপনারা যদি কেউ কুমিরটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমরা 60 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হই এবং মসজিদের অপোজিটে আমরা একটি অদ্ভুত ফলের সন্ধান পাই। পরবর্তীতে আমরা মসজিদের প্রধান ফটকে অবস্থান করি এবং 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে গেটের ভিতরে প্রবেশ করি এবং এখানে প্রথমে একটি দেখতে পাই বাগেরহাট মিউজিয়াম এবং মিউজিয়ামে প্রবেশ করে অনেক পুরনো জিনিসপত্র আমাদের চোখে পড়ে এবং সেখান থেকে আমরা চলে যাই 60 গম্বুজ মসজিদে। মসজিদটি 60 গম্বুজ বলা হলেও মসজিদে গম্বুজ রয়েছে 81টি। মসজিদটির পিছনের অংশে রয়েছে একটি সুদীর্ঘ দিঘি এবং এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। আপনারা মসজিদের সৌন্দর্য দেখতে থাকুন।
পরবর্তীতে আমরা মসজিদ থেকে সরাসরি খুলনা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই এবং আমাদের যাত্রাপথে আমরা দেখতে পাই রূপসা ব্রিজ। রূপসা ব্রিজটি অনেক সুন্দর। ব্রিজটির এক পাশে রয়েছে সুদীর্ঘ সেতু এবং এক পাশে রয়েছে খুলনা শহর, এবং সেতু পার হয়ে পরবর্তীতে খুলনা শহর শুরু হয়। এবং আমরা শুক্রবার থাকার কারণে আমরা জুম্মার নামাজটা এই মসজিদে পড়ে নিই। নামাজ শেষ করে খুলনার বিখ্যাত চুই ঝালের মাংস খাওয়ার জন্য আমরা কামরুল হোটেলে যাই। খুলনার কিছু নামকরা হোটেলের মধ্যে কামরুল হোটেলটি অন্যতম, এজন্য আমরা এই হোটেলে যাই। এবং এখানে 1 পিস করে প্রায় 150 গ্রামের মতো একটি মাংস দেয় এবং এই মাংস দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগে। এবং আমাদের কাকা একসাথে 3 পিস মাংস খাওয়ার জন্য তার অবস্থা এরকম হয়েছে, মাথা দিয়ে ধোঁয়া উঠতেছে। খাওয়া দাওয়া শেষে আমরা খুলনা পার্ক এবং চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হই এবং বিভিন্ন জায়গা ঘুরতে থাকি। আপনারা দেখতে থাকুন।